नमस्कार दर्शक बंधुरा आमी एस्ट्रोलजार प्रभास शास्त्री आज आपनादेर सामने आलोचना करছি तुंगस्थ ग्रह निये। तुंगस्थ ग्रह सकलेई जाने जे कोनो प्लैनेट यदि तुंगस्थ हय से सर्वापेक्षा शुभ फलदायी हय। हाँ एटा सत्य कथा जे तुंगस्थ प्लैनेट अत्यंत शक्तिशाली हय एवं तुंगस्थ प्लैनेट शुभ फलदायी बोले विवेचित हय। किन्तु এই তুঙ্গস্থ প্ল্যানেটই আপনার জীবনের সর্বনাশ ডেকে আনতে পারে যদি এই তুঙ্গস্থ প্ল্যানেট আপনার লগ্ন সাপেক্ষে কোনো প্ল্যানেট অ্যান্টি হয় এবং সেই প্ল্যানেটটি যদি তুঙ্গস্থ হয়ে যায় তাহলে এই তুঙ্গস্থ প্ল্যানেটের দশা অন্তর্দশা আপনার জীবনে নানাবিধ ধ্বংসের কারণ হয়ে উঠতে পারে। যেমন সাপোজ ধরুন কোনো একজন জাতকের যদি কর্কট লগ্ন হয় এবং কর্কট লগ্নের ক্ষেত্রে মারক গ্রহ হচ্ছে শনি, কেননা শনি কর্কট লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি এবং অষ্টমপতি। এই কর্কট লগ্নের ক্ষেত্রে শনি যদি কারো তুলা রাশিতে বসে আছে মানে শনি তুঙ্গস্থ হয় তুলা রাশিতে, তো শনি যদি তুলা রাশিতে বসে থাকে ফলে এই কর্কট লগ্নের জাতক বা জাতিকার ক্ষেত্রে যখন যখন শনির দশা আসবে বা শনির দশা তো হয়তো জীবনে একবারই আসবে, কিন্তু যে টাইমে শনির অন্তর্দশা আসবে সেই টাইমেই এই জাতকের নানাবিধ প্রবলেম হবে, এটা অবধারিত 100% শিওর। সাপোজ ধরুন কারো কোনো একজন জাতকের মেষ লগ্নের জন্মছক, মেষ লগ্নের জন্মছকের ক্ষেত্রে বুধ প্ল্যানেটটি তাদের ক্ষেত্রে নেগেটিভ হয় এবং বুধ যদি তুঙ্গস্থ হয়ে যায় তাহলে এই বুধের দশায় সেই জাতক বা জাতিকার জীবনে নানাবিধ সমস্যা নানাবিধ ট্রাভেল দেখা দিতে পারে। ধরে নিন কন্যা লগ্নের জন্মছক, কন্যা লগ্নের জন্মছকে যদি মঙ্গল তুঙ্গস্থ হয়ে যায় অর্থাৎ মঙ্গল যদি মকর রাশির ঘরে বসে থাকে তাহলে কন্যা লগ্নের জাতক জাতিকার জীবনে যখন মঙ্গলের দশা আসবে বা যে টাইমে মঙ্গলের অন্তর্দশা আসবে সেই টাইমে এই জাতককে নানাবিধ প্রবলেমের সম্মুখীন হতে হবে, এটা 100% শিওর। এবং আপনারা চাইলে আপনাদের জন্মছক দেখে বা আপনাদের টাইম দেখে মিলিয়ে দেখে নিতে পারেন, কেননা তুঙ্গস্থ প্ল্যানেট অত্যন্ত বিধ্বংসকারী হতে পারে যদি সেই প্ল্যানেটটি আপনার লগ্ন সাপেক্ষে মারক বা বাধক হয়। এবং মারক বাধক প্ল্যানেট যদি আপনার লাইফে তুঙ্গস্থ হয়ে যায় তার দশা অন্তর্দশা জীবনে অত্যন্ত বেশি প্রবলেম এবং সিচুয়েশন নিয়ে আসে, নানাবিধ প্রবলেম নিয়ে আসে, হেলথের দিক থেকে প্রবলেম নিয়ে আসে, সম্পর্কের দিক থেকে প্রবলেম নিয়ে আসে, পারিবারিক দিক থেকে প্রবলেম নিয়ে আসে, আর্থিক দিক থেকে প্রবলেম নিয়ে আসে, প্রত্যেকটা দিক থেকে এই সিচুয়েশনটা বা এই সময়টা অত্যন্ত বেশি প্রবলেমেটিক হয়ে থাকে। তাই অলওয়েজ দেখবেন যে জন্মছকটা কোন লগ্নের, লগ্ন সাপেক্ষে যদি প্ল্যানেট অ্যান্টি হয় এবং সেই প্ল্যানেট যদি তুঙ্গস্থ হয় তাহলে আনন্দ করার কোনো বিষয় নেই, এখানে ভাবার বিষয় আছে যে ওই প্ল্যানেটটাকে কিভাবে গাইডলাইন করা উচিত। কেননা ওই তুঙ্গস্থ প্ল্যানেট দেখে আপনারা যখন আনন্দিত হয়ে যাবেন এবং লগ্ন সাপেক্ষে প্ল্যানেটটি যখন আপনাদের মারক বা বাধক হচ্ছে তখন নানাবিধ প্রবলেমের সিচুয়েশন করবে। সুতরাং তুঙ্গস্থ প্ল্যানেটকে দেখে আনন্দিত না হয়ে আগে আপনি আপনার জন্মছককে যাচাই করুন যে জন্মছক অনুযায়ী আপনার ওই প্ল্যানেটটি শুভ ফলদায়ী তো, লগ্ন সাপেক্ষে সেই প্ল্যানেটটি আপনার 1-5-9 ঘরকে ডিনোট করছে তো। অর্থাৎ সাপোজ ধরুন কোনো যদি মেষ লগ্নের জন্মছক হয় তাহলে মঙ্গল হচ্ছে লগ্নপতি, পঞ্চমপতি হচ্ছে রবি এবং নবমপতি হচ্ছে জুপিটার এবং চতুর্থ লর্ড হচ্ছে চন্দ্র। এইগুলি ছাড়া মেষ লগ্নের জন্মছকে অন্যান্য প্ল্যানেট যদি তুঙ্গস্থ হয় এবং তার দশা অন্তর্দশা কিন্তু প্রবলেমেটিক সিচুয়েশন নিয়ে আসবে, এটাই বাস্তব। তাই জন্মকুণ্ডলী বিবেচনা করিয়ে প্রপারভাবে গাইডলাইন নেওয়ার চেষ্টা করুন, তুঙ্গস্থ গ্রহ থেকেই আনন্দিত হতে চাইবেন না। আজকের আলোচ্য বিষয়ে আমার এটাই, পরবর্তী বিষয় নিয়ে আমি আরও নানাবিধ আলোচনা করব। ধন্যবাদ।